নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ডিম কোপ্তা। তার জন্য আমি যা যা নেব দেখাচ্ছি। ডিম, আলু সিদ্ধ, জিরে, তেজপাতা, গরম মশলা, টক দই, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এদিকে আবার পেস্টের জন্য আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। 3টে ডিম নেব আর 2টো ছোটো আলু নেব, কারণ আলুটা বেশি হয়ে গেলে ওটা একটা ক্যাতক্যাতে হয়ে যাবে। সেই কারণে আমি ডিমটাকে প্রথমে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে পিষে নেব। পিষে নিয়ে আমি ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচোনো, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো সব এগুলো দিয়ে দেব, আদা রসুনের পেস্ট। তারপরে এগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি কেমন রান্না করলাম, ভালো কি খারাপ হলো, তাহলে তো আমি বুঝতে পারবো, আপনাদের ধন্যবাদও জানাতে পারবো। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে তারপরে দিয়ে দেব বেসন দিয়ে আমি ভালো করে ওই একটা ব্যাটার তৈরি করব। ভালো করে মেখে একটা ডোর মতন করে নেব। তো করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মাখবো। তো আপনারা অনেকেই অনেক রকম হয়তো এইরকম কোপ্তা করেন। তারপরে আমি লাস্টে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। হাতে তেল মাখিয়ে আমি একটা একটা করে ছোট ছোট বল তৈরি করব। তো আপনারা অনেকেই অনেক রকম হয়তো করে থাকেন, আমি এইভাবে করলাম। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলে খুবই ভালো খাবে এই খাবারটা। তো আমি একটা একটা করে ছোট ছোট করে বল করে নেব, কারণ ওটা যখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তখন ওটা ফুলে যাবে। ওর জন্যে এটা ছোট ছোট করে তৈরি করব। এরপরে আমি ওটাকে কি করব, একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে গুলে নেব। গুলে আমি ওই ডিমের মধ্যে একটা একটা করে ভিজাবো। ভিজিয়ে তেলের মধ্যে আমি ওটাকে ভেজে নেব। এরপর আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি যে গোল বলের মতন আকৃতি করেছিলাম সেটা ডিমের মধ্যে চুবিয়ে একটা চামচের সাহায্যে মিডিয়াম আঁচে ওটাকে আমি একটা একটা করে ছেড়ে দেব। আমার রান্নাটি যদি ভালো লাগে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি যেগুলোকে বলগুলোকে ছেড়ে দিয়েছিলাম ডিমের ব্যাটারে চুবিয়ে, সেগুলোকে আমি উল্টে পাল্টে একটা একটা করে ভালো করে ভেজে নেব। ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। তারপরে আমি বলগুলোকে একটা বাটির মধ্যে একে একে সব তুলে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অতি অবশ্যই এই রান্নাটা একবার করে খাবেন, ডিমের কোপ্তা বা ডিম আলুর কোপ্তা। এরপরে আমি বাটির মধ্যে তুলে আবারও আমি একটা একটা করে ওই তেলের মধ্যে আবারও দ্বিতীয়বার দেব। এই করে 2-3বার করে আমি এইটাকে ডিমের ব্যাটারে ভিজিয়ে ওই বলগুলোকে তেলের উপরে ছেড়ে দেব। তো ওটা ভালো করে একটা মুচমুচে হয়ে যাবে। হওয়ার পরে আমি ওটাকে আবার তুলে নেব। এরপরে আমি একে একে আবারও ভেজে সবকটা কোপ্তাকে তুলে নিচ্ছি। এগুলো একদম মুচমুচে হবে, ভাঙলে ওপরটা খুবই মুচমুচে, কিন্তু ভাঙলে ওটা সুন্দর একটা ভেঙে যাবে, সুন্দরভাবে ভেঙে ওটা হবে। এরপরে আমি ভাজা হয়ে গেলে আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার।
তার মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি ওই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে আমি কড়াইতে যে তেলটা ছিল সেই তেলে তেজপাতা প্রথমে ফোড়ন দেব, তারপরে এলাচ, দারচিনি দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব জিরে, সাদা জিরে ফোড়নের জন্যে। তা ওই ফোড়নগুলো আমি একে একে সব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যখন একটা ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জিরাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো ভালো করে দিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে ওই মশলাটা কষাতে থাকবো। মশলার গায়ের থেকে যখন ভালো করে মশলাটা ফুটে যাবে, তেল ছাড়বে, তখন আমি ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে ওর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে কষাতে থাকবো। এই গ্রেভিটা যখন একটু ভালো করে হয়ে যাবে, একটা কাঁচা গন্ধ ছেড়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্যাটানো টক দই। তারপরে দইটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব একটু চিনি দিলে যেহেতু টমেটো আছে, টক দই আছে, ঝাল মশলা আছে, সেই কারণে ব্যালেন্সটা ঠিক থাকবে, স্বাদটাও ঠিক হবে। এরপরে আমি দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে আমি আবারও গ্রেভিটা ভালো করে কষাতে থাকবো। যখন ভালো করে ওটা কষানো হয়ে যাবে, কড়াইয়ের গায়ের থেকে তেল ছাড়বে, তখন আমি মিক্সিং জারে যে জলটা ছিল মশলার, ওই জলটাকে আমি দিয়ে দেব। জলটা যে ফুটে আসবে তখন আমি ওই এগ বলগুলো দিয়ে দেব। ওই বলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ওটা হয়ে গেলে, ওটা তো বেশিক্ষণ সময় লাগে না, আমি ওটাকে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে ফুটিয়ে নেব। তো এরপরে আমি যখন ফুটে যাবে ভালো করে, তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।